রাজ্যের ডিএম অফিস থেকে আরও একটি নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে কোন জেলা থেকে এই নোটিফিকেশন পাবলিশড হয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, কী পোস্টে আবেদন করতে পারবে, সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মালদা ডিস্ট্রিক্ট থেকে এই নোটিফিকেশন পাবলিশড হয়েছে, যার মেমো নাম্বার বাদিকে শো করছে। ডেটেড 22/11/2024 তারিখে নোটিশটি পাবলিশড হয়েছে। এখানে প্রথমেই বলা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ ফর এঙ্গেজমেন্ট অফ সাপোর্ট স্টাফ অ্যাট 50 বেডেড ST বয়েজ সেন্ট্রাল হোস্টেল ইন ওল্ড মালদা ব্লক আন্ডার মালদা ডিস্ট্রিক্ট। মালদা ডিস্ট্রিক্টের আন্ডারে ওল্ড মালদা ব্লকে 50 বেডের একটি ST হোস্টেল আছে, সেই হোস্টেলই কিন্তু স্টাফ নিয়োগ করা হচ্ছে। এই স্টাফ নিয়োগ করার উপরে ডিটেলস বিষয়গুলো আমরা জানবো। নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসলে এখানে যেটা বলা হয়েছে প্রত্যেকটি পোস্টের ডিটেলস। প্রথম পোস্ট হচ্ছে সুপারিনটেন্ডেন্ট জেনারেল ভ্যাকান্সি। এখানে SC ক্যাটাগরির ভ্যাকান্সি আছে একটা। কেয়ারটেকার মেল ছেলেদের জন্য জেনারেল ভ্যাকান্সি আছে একটা। কুকে ভ্যাকান্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য একটা। হেল্পারে ভ্যাকান্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য একটা। দারোয়ান কাম নাইট গার্ডে জেনারেল ক্যাটাগরির ভ্যাকান্সি আছে একটা। কর্মবন্ধু পার্ট টাইম বেসে এটা একটা ভ্যাকান্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য। এরপরে প্রত্যেকটা পোস্টের স্যালারি এবং কোয়ালিফিকেশন আমরা দেখে নেব। সুপারিনটেন্ডেন্ট পোস্টের স্যালারি আছে 15,000 টাকা, কেয়ারটেকারের স্যালারি 9,000 টাকা, কুকের স্যালারি 7,000 টাকা, হেল্পারের স্যালারি 5,000 টাকা, দারোয়ান কাম নাইট গার্ডের স্যালারি 6,000 টাকা, কর্মবন্ধু পার্ট টাইম 5,000 টাকা স্যালারি দেওয়া হবে। সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে, কেয়ারটেকারের জন্য মাধ্যমিক পাস, কুকের জন্য 8 পাস, হেল্পারের জন্য 8 পাস, দারোয়ান কাম নাইট গার্ডের ক্ষেত্রে 8 পাস এবং কর্মবন্ধু পার্ট টাইমে যেটা নেওয়া হবে সেটার জন্য 8 পাস যোগ্যতা থাকলে আপনারা পোস্টগুলোতে আবেদন করতে পারবেন। এবার চলে আসবো পরের পেজে। এখানে আমরা দেখে নেব এখানে মুড অফ সিলেকশন কিভাবে নেওয়া হচ্ছে। কেয়ারটেকার এবং সুপারিনটেন্ডেন্ট এই দুটো পোস্টের জন্য রিটেন টেস্ট হবে। জেনারেল ইংলিশ, বেঙ্গলি, এলিমেন্টারি অ্যারিথমেটিক অ্যান্ড জেনারেল নলেজে 100 মার্কসের পরীক্ষা হবে। ইন্টারভিউ হবে 25 মার্কসের এই দুটো পোস্টের। আর বাকি যে পোস্টগুলো কুক, হেল্পার, দারোয়ান কাম নাইট গার্ড, কর্মবন্ধু, এগুলো শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউ হবে, ইন্টারভিউয়ের মাধ্যমে নেওয়া হবে। এবার দেখব এজ লিমিট। এজ লিমিট প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে মিনিমাম 21 বছর হতে হবে, ম্যাক্সিমাম 40-এর মধ্যে হলে আবেদন করতে পারবেন। সেটা 1/1/2023 তারিখ অনুসারে ধরা হবে। আপার যে এজ লিমিট, আপার এজ লিমিটের উপরে ST SCদের 5 বছর ছাড় থাকবে, আর OBCরা এখানে 3 বছর পর্যন্ত ছাড় পাবে। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপরা 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এবার আমরা দেখব ফর্মটি কিভাবে আপনারা জমা করবেন। এখানে বলা হয়েছে দ্য অ্যাপ্লিকেশন শুড রিড ডিটেলস ডিফারেন্ট পোস্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কেয়ারফুলি অ্যাপ্লাইং ফর দ্য পোস্টে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লিকেন্ট শুড বি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হলে আবেদন করতে পারে, অর্থাৎ যে কোনো জেলা থেকে পশ্চিমবঙ্গের এটা আপনারা আবেদন করতে পারবেন। আপনারা এখানে বলা হয়েছে দ্য অ্যাপ্লিকেন্ট শুড অ্যাপ্লাই পে স্কাইপ প্রোফার্মার মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করবার লাস্ট ডেট 12/12/2024 তারিখ 16টা পর্যন্ত, অর্থাৎ বিকেল 6টা পর্যন্ত। এবার বিষয়টা হচ্ছে যারা আবেদন করবেন হাতে কিন্তু সময় নেই, আজকে 10 তারিখ, আর 2 দিন মাত্র হাতে সময়। 2 দিনের মধ্যে ফর্মটি আপনাদের ফিল আপ করে ডকুমেন্টস সহকারে খামে ভরে ড্রপ বক্সে ফেলতে হবে। সেটা ডিএম অফিস, সেখানে পুরো অ্যাড্রেসটা মেনশন আছে, এই অ্যাড্রেসে ফর্মটি আপনারা ফেলে দেবেন। এবার এই যে পিডিএফটির লাস্টের 2-3টে পাতা আছে অ্যাপ্লিকেশন ফর্ম, আমি এই পিডিএফটির লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখানে ক্লিক করে পিডিএফটি ডাউনলোড করে নেবেন এবং ফর্মটি ফিল আপ করবেন। পরিষ্কার পরিচ্ছন্নভাবে ফিল আপ করে ডকুমেন্টস অ্যাটাচ করে খামে ভরে সেটি আপনারা ড্রপ বক্সে ফেলে দেবেন। এটাই ছিল আজকের মূল ডিটেলস বিষয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন।